আবার অনেক জায়গাতে 100 রাকাত নামাজ পড়বে মসজিদে গিয়ে, বলবে না? পড়বে। এমনি দিনে মসজিদে ওকে দেখতে পাওয়া যায় না। শবে বরাতের দিন ঠিক জুত করে একদম গোঁপদাড়ি কামাই করে এসে সাদা পাঞ্জাবি পরে শবে বরাতের রাত্রিরে ইমাম সাহেব নামাজ পড়াবে, ও 150 রাকাত প্রয়োজনে নামাজ পড়ে দেবে। কারণ ও ছোটবেলা থেকে শুনেছে এই দিন রাত্রে ভাগ্যের পরিবর্তন হয়, তাই না? হ্যাঁ, এবার আপনাকে বলে রাখছি, তবে কেউ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 যদি রোজা রাখে, সেই ব্যক্তি রাখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটা করে ঢং তাহলে চলবে না, হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে বলছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজের ব্যাপারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি না থাকে, সে আমল বাতিল। সে আমল বাতিল। শুধু বাতিল নয়, ওই আমল করার কারণে তার থাকার জায়গা জাহান্নাম। সত্যি কথা আপনাকে বলছি। আপনারা দেখুন, একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে করতে বলেছেন আর যে ব্যাপারে মতামত জানিয়েছেন, সেটা উত্তম না আমাদের জন্য ক্ষতি? কোনটা উত্তম? আপনি অবাক হবেন, মানুষ মারা গেলে এই যে গোসল করানো হয়, আচ্ছা বলুন তো কি পাতা দিয়ে গোসল করায়? কুল পাতা। তা মক্কা মদিনাতে তখন কি পাতা বেশি পাওয়া যেত? খেজুর আর বাবলা পাতা, বাবলা গাছ যেটা বলে। মক্কাতে একটাও কুল গাছ নেই, একটাও নেই। যদি বলছেন এখন, এখন বলতে পারবো না, তখন তো ছিল না। হয়তো পাহাড়ি অঞ্চলে দুটো একটা গাছপাত ছিল, কিন্তু আমাদের মতো ছিল না। এই কুলের পাতার জন্য তিনি কেন বললেন? তিনি বলতে পারতেন খেজুর বরকতি ফল, খেজুরের পাতা গরম পানি করে তোমরা মৃত মানুষকে গোসল দাও, তোমরা বাবলা পাতা গরম পানিতে দিয়ে মৃত মানুষের গোসল দাও। এ কথা না বলে নবীজি বলছেন কুলের পাতা দিয়ে দাও। কারণ নবীজি বলেছেন আজ থেকে 1500 বছর আগে, আর 2024 সালে বিজ্ঞানীরা প্রমাণ করছে সারা পৃথিবীতে জীবাণুনাশক যদি কোনো মানে সবুজ পাতা যদি থাকে, তার নাম বড়ুই পাতা, অর্থাৎ কুলের পাতা। এই পাতাটা এত জীবাণু নষ্ট করে দিতে পারে, এর জুড়ি পৃথিবীটার দ্বিতীয় কোনো পাতা নেই। আমি আপনাকে একটা চিকিৎসার কথা বলে দিচ্ছি, আগেও অনেক জায়গাতে বলেছি, আপনি আজকে থেকে ব্যবহার করুন। যদি না কাজ হয়, আমার ফোন নাম্বার নিয়ে 2-4টে গালাগালি দিয়ে দিয়ে, ধরতে যদি না পারেন কোথাও। এক, যাদের হাতে পায়ে চুলকানি 12 মাসের জন্যে সারছে না, অনেক ঔষধ খেয়েছেন, আমি আপনাকে বলবো কুলের পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই পানি দিয়ে দিনে 4-5 বার করে জায়গাটা পরিষ্কার করুন। এক, তাতে যদি কাজ না হয়, কুলের পাতা শিল নোড়াতে ভালো করে বেটে নেন, মিক্সচার মেশিনে পেস্ট করুন, আর ওইটা হালকা গরম করে আপনি ওই ক্ষত স্থানে লাগান। আমি মুমতাজুল ইসলাম বলছি, যদি 1,00,000 টাকার ঔষধের আগে আপনার যদি ওই ঘা যদি না সেরে যায়, আপনি আমাকে ফোনে 2-4টে ছোট বড় কথা বলে নিয়েন, সারবি। কারণ এ কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একটা মাত্র পাতা আছে, বড়ুই কুলের পাতা, যে জীবাণু নষ্ট করে দেয়, একেবারে প্রতিটা জিনিসের শিকড় থেকে পচিয়ে তছনছ করে দেয়। তাহলে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ কি জীবন ব্যবস্থা। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তাহলে কিসের জন্য? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, বর্তমান 2024 সালে
ভারতবর্ষের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা সহজ না কঠিন? ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে সহজ না কঠিন? কঠিন। কারণ আমাদের গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে আর দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত তার 98% ইসলামের শত্রু। এই কারণে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ? কঠিন, খুব কঠিন। প্রমাণ আপনাকে বলি। আচ্ছা, হাদিস এবং কোরআন অনুযায়ী রাস্তা দিয়ে যখন চলবো, ডান দিকে চলা সুন্নত না বাম দিকে? ডান দিকে। আমরা চলি কোন দিকে? বাম দিকে। কেউ যদি মোস্তানি করে বলে হ্যাঁ হাদিসে লেখা আছে ডান দিকে, আমি মেন রোডে ন্যাশনাল রোডে ডান দিকেই চলবো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না? অ্যাক্সিডেন্ট হবেই। কোনটা হবেই? তার মানে ডান দিকে চলা সুন্নত আমি ভারতবর্ষে মানতে পারছি না। দুই, সুদ এটা ইসলামে বৈধ না অবৈধ? হারাম। ব্যাংকিং যত সিস্টেম আছে প্রতিটা সিস্টেমের সুদ আছে, আছে না? আছে। এ থেকে আপনি বাঁচবেন কি করে? সরকারি প্রকল্প যে কোনো ব্যবস্থাপনায় আপনাকে গ্রহণ করতে গেলে একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে। খুলতে হবে না? তাহলে আপনি যদি এখন মনে করেন আমি ভারতবর্ষের মাটিতে বসবাস করব, আমার কোনো সেভিংস কারেন্ট কোনো অ্যাকাউন্ট থাকবে না, আপনার বেঁচে থাকা বা এই দেশে থাকা বড় সহজ না কঠিন? কঠিন। তার মানে বোঝা যাচ্ছে আপনি সুদ নামক এই পাপ থেকে এই দেশের মাটিতে নিজেকে হেফাজত করতে পারবেন না। মমতাজুল ইসলাম সাহেব প্রথমে বলেছি এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা খুব কঠিন। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি খুব সহজ, খুব সহজ। যদি বলছেন কেমন করে, আপনাকে বলে দিই। প্রথমেই বলেছেন বসে পানি পান করা সুন্নত। আপনি বিডিও অফিসে লাইন দিয়ে আছেন, প্রচন্ড রোদ্দুর, চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক 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 করে। আপনি এক বোতল পানি এনে কোথাও এক জায়গায় বসে পানিটা পান করছেন। একটা লোক আপনাকে জিজ্ঞাসা করছে ভাই আপনি কেন বসে পানি পান করলেন? সবাই তো দাঁড়িয়ে পানি পান করছে। আপনি যদি তখন বলেন যে বসে পানি পান করার কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন দাঁড়িয়ে পানি পান করার না করার কারণে আর বসে পানি পান করার কারণে আপনার জেল জরিমানা কিছু হবে? হবে? হবে না। তাহলে ডান দিকে চলা সুন্নত এই হাদিসটা যদি আপনি মানতে না পারেন, বসে পানি পান করতে হবে এই হাদিসটা তো মানা যাবে? 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 দুই, দাড়ি এটা যদি আমরা কেউ রাখি জেল জরিমানা হয়? হয়? হয় না? তা এইটা যদি আমি রাখি তা এটাও তো রাখা যাবে? যাবে না? তাহলে অন্তত দুটোতে ইসলাম প্রতিষ্ঠা হলো, বসে পানি পান আর দাড়ি রাখা। তিন, গাঁটের উপরে যদি আপনি কাপড় পরেন এর জন্য কি আপনার কোনো জায়গায় ক্ষতি হবে? কেস মামলা কিছু হবে না। আপনি রাস্তা দিয়ে ডান দিকে চলা এটা যদি মানতে আপনার জন্য কষ্ট হয়, অন্তত পক্ষে আপনি গাঁটের উপরে কাপড়টা পরে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। চলুন এইবার আপনাকে আর একটা কথা বলে দিই। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে পৃথিবীতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মাউতকে সৃষ্টি করেছি এই কারণে
যে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমাদের ভিতরে সর্ব উত্তম আমল কে করে। তার মানে আমাদের তৃতীয় উদ্দেশ্য পৃথিবীতে পাঠানোর, সেটা কি কি ভালো আমল করার জন্য, তাই না? তার মানে আল্লাহ বলেছে ভালো আমল না বেশি আমল? ভালো আমল। তার মানে বোঝা যায় আমলেও ভেজাল আছে। আমলে ভেজাল নেই? আচ্ছা, গাদা ভেজাল আমলে। আমলেই তো এখন সব থেকে ভেজাল বেশি। আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমল করার কথা বলেছেন, সব জায়গাতে বলেছেন আমলে সালেহ, অর্থাৎ উত্তম আমল করো। জানাজার নামাজ পড়তে গেলাম, তা একজন বয়স্ক লোক বলছে, এই মাটি দেওয়ার দোয়া বলুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া বলুন। তা আমি আবার বলছি যে না, এই দোয়া বলতে হবে না, বিসমিল্লাহ বলে মাটি দেন। তখন চাচা আমাকে বলছে, তুমি কি মৌলভী সাহেব? বলছি দেখে কি মনে হয়, ক্রিকেট প্লেয়ার মনে হচ্ছে? তা বলছে দেখে তো এরকম লাগছে। তা তোমরা এত বদমাশ মৌলভী সাহেব কেন? বলছি কেন? তা বলছে মিনহা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, এইটা বলে যদি কেউ মাটি দেয় তা আপনার অসুবিধাটা কোথায়? ভালো করে বুঝবেন, এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াত বললে অসুবিধা কারু আছে? আছে? কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলতে হবে চাচা তুমি এটা পেলে কেমন করে? স্থান পরিবর্তন হয়ে গেলে হারাম হালাল হয়ে যায়, হালাল হারাম হয়ে যায়। জিলাপি, এই মেলা বিক্রি হয় জিলাপি, এটা খাওয়া যায় না না যায়? জায়েজ, ময়দা দিয়ে তৈরি হয়, তাই না? এখন এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে, না জায়েজ? জিলাপি কিন্তু জায়েজ ছিল, শুধু স্থান পরিবর্তন হয়েছে, খাওয়া যাবে না, তাই না? আচ্ছা, ফেরাউন লোকটা ভালো না খারাপ? খারাপ। কেউ যদি ফেরাউন 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 সারাদিন যদি 10 বার 20 বার যদি বলে, নেকি হবে? হবে না তো। কোরআন মাজিদটা খুলে দেখুন, 2-4টে পাতা পর পর লেখা আছে ফেরাউন ফেরাউন, আছে না? এইখানে যদি আপনি ফেরাউন বলেন, নেকি হবে কি হবে না? প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। কি বলছি বুঝতে পারছেন? আবুল আহাব লোকটা ভালো ছিল না খারাপ ছিল? খারাপ। ওর নাম যদি কেউ বলে নেকি হবে? হবে না। কিন্তু আল্লাহ তাআলা ওর নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আবি লাহাবের নাম আছে না নেই? নেকি হবে এখানে বললে? প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি, তাই না? এইবার আপনাকে বলছি, নাম্বার 1, আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কি দোয়া বলে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা বলতে হয়। আচ্ছা, কেউ যদি সুবহানা রাব্বিয়াল আযীমটা বাদ দিয়ে যদি বলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, চলবে? কেন চলবে না? কেন? ওটা তো কোরআনের আয়াত, কোরআনের একটা সূরা বললাম, তাও চলবে না? তার মানে বোঝা যাচ্ছে যে নাট যেখানে সেটিং হয় সেই নাট সেখানে সেটিং করতে হবে। কি বললাম বুঝলেন? মিনহা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত, এটা ভালো। তবে কবরস্থানে বলার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নেই। চলুন, মুমূর্ষ ব্যক্তি
একটা লোক মারা যাচ্ছে, কোরআন পড়া ভালো না খারাপ? ভালো। একটা লোক মারা যাচ্ছে, মারা যাবার সময় আল্লাহর নবী কি বলছেন? তুমি তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার লা ইলাহা বলাতে ও যদি বলে দেয় ফাদাখালাল জান্নাত, ও জান্নাত চলে যাবে। কি বললাম বুঝলেন? তবে আমরা পাড়া গ্রামে ভুল করি, একটা লোক মারা যাচ্ছে মিলনাম করছে, আর তখন আরেকজন বলছে চাচা একবার কলেমাটা বলো, বলো শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই বলতে বলবেন না। কি বললাম বুঝলেন? হয়তো ওর মৃত্যু যন্ত্রণায় ভুগছে, আর এই সময় যদি আপনি যদি বলতে বলেন, আর ও যদি কষ্টের কারণে যদি বলে ফেলে এই লা ইলাহা বালিয়া বাদ দেও সব, এখন ফালতু কথা বকিস না, যদি এটা বলে দেয় তাহলে তার ঈমান থাকবে না যাবে? যাবে। ওই জন্য আপনি মৃত মানুষের পাশে বসে তার মাথায় হাত বোলান, বা তার পাশে বসে বসে নিজে নিজে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলুন। যদি আপনার বলাতে ওর কানে আওয়াজ যাওয়ার ফলে ও যদি একবার বলে, তাহলে ও কোথায় যাবে? জান্নাত যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল। এখন আমার আব্বা মৃত্যু শয্যাতে আছে, শায়িত, হ্যাঁ, এখন আপনি চলে গেলেন তাড়াতাড়ি করে মাদ্রাসাতে, যে বলছে মৌলভী সাহেব আমার আব্বা যায় 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 ভাব, তখন মৌলভী সাহেব বলছে দাঁড়াও, 4 জন হাফেজ সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। 4 জন হাফেজ সাহেব এসে ইয়াসিন সূরা পড়ছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। পড়ে না অনেক জায়গাতে? মানুষ মরে যাবার সময় ইয়াসিন সূরা পড়ছে, হ্যাঁ, এইখানে যদি ইয়াসিন সূরা পড়া হয় তাহলে পাপ হবে। কি বললাম বুঝলেন? এখানে পড়ার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রকমের পারমিশন কি নেই। সব থেকে বড় একটা কথা জেনে নিতে হবে, সেটা হচ্ছে এই আমল, আমল করুন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা হচ্ছে এই আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামে ভরা হবে। এরা কারা? কারা এরা? এই যে কিছুদিন আগে পরেই আসছে 15ই শাবান, শবে বরাত আসছে না? অনেক জায়গা হালুয়া টালুয়া করবে, করবে না? অনেক জায়গাতে করবে। আবার অনেক জায়গাতে 100 রাকাত নামাজ পড়বে মসজিদে গিয়ে, বলবে না? পড়বে। এমনি দিনে মসজিদে ওকে দেখতে পাওয়া যায় না। শবে বরাতের দিন ঠিক জুত করে একদম গোঁপদাড়ি কামাই করে এসে সাদা পাঞ্জাবি পরে শবে বরাতের রাত্রিরে ইমাম সাহেব নামাজ পড়াবে, ও 150 রাকাত প্রয়োজনে নামাজ পড়ে দেবে, কারণ ও ছোটবেলা থেকে শুনেছে এই দিন রাত্রে ভাগ্যের পরিবর্তন হয়, তাই না? হ্যাঁ, এবার আপনাকে বলে রাখছি 15ই শাবানে শবে বরাতকে উপলক্ষ করে রোজা রাখতে হবে মর্মে পৃথিবীতে একটা হাদিসও প্রমাণ পাওয়া যায় না। তবে কেউ যদি প্রত্যেক মাসে 13, 14, 15 যদি রোজা রাখে, সেই ব্যক্তি রাখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটা করে ঢং করে কেউ যদি শবে বরাতের দিন রোজা যদি রাখে, তাহলে চলবে না, হিতে বিপরীত হয়ে যাবে। আপনাকে বলছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোনো কাজ করে, সেই কাজের ব্যাপারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি না থাকে, সে আমল বাতিল, সে আমল বাতিল। শুধু বাতিল নয়, ওই আমল করার কারণে তার থাকার জায়গা জাহান্নাম। যদি বলছেন আপনি জাহান্নামের ঠিকালি আছেন, চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। যে কাজ আমি বলিনি, যে কাজ আমি করিনি, কোন মানুষ যদি সেটা ইবাদত মনে করে যদি করে, তার নাম বিদআত। আর আল্লাহ নবী কি বলছেন? কুল্লু বিদআতিন যালালা, নিশ্চয়ই প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে বিদআত, ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান ফি, মধ্যে, নার মানে আগুন। তার মানে আমল করার আগে আপনাকে আমাকে দেখে নিতে হবে যে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আমরা এমন অনেক আমল করি আমাদের ভিতরে, যদিও যাচাই বাছাই করে করি। আবার কিছু মানুষ আছে, তাই না, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত বেশি গুরুত্ব দেয় না, তাই না? কেউ বলছে এই ফতোয়া দেওবন্দের, কেউ বলছে এই ফতোয়া ফুরফুরার, কেউ বলছে ওই আজমিরের হুজুর বলেছে, আর কেউ বলছেন আলা হজরত বলেছে, কেউ বলছেন অমুক মুফতি সাহেব বলেছে। আল্লাহর নবী কি বলেছেন এটা দেখার প্রয়োজন নেই। আছে না নেই? আছে। কত এরকম মানুষ আপনি দেখতে পাবেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আর তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না। তার মানে বোঝা যায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য বা পদ্ধতিতে আমল না করলে ইবাদত টিকবে